পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশের যে মনোভাব, এটা মানুষের মধ্যে নিতান্তই কম। এটা শুধু পিতামাতার ক্ষেত্রে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিও কৃতজ্ঞ লোকের সংখ্যা কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এই কথাগুলো বলেছেন যে মানুষ খুব অল্প কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। এটা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া থেকে বিমুখ হয়ে যায়। তাহলে যেখানে স্রষ্টা সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, বেঁচে থাকার ক্ষমতা দিয়েছেন, মানুষ এরপরেও তার সাথে নাফরমানি করছে, অকৃতজ্ঞতা প্রকাশ করছে, সেখানে পিতামাতার প্রতি অকৃতজ্ঞ মানুষ হতেই পারে। অস্বাভাবিক কি? মানুষের অবস্থা দেখুন, তাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিহিত রয়েছে যে মানুষ পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে, সেই সাথে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে। আচ্ছা, এখানে একটা বিষয় যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করি, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা যদি পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, তাহলে মূলত বিধান মানার মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সূত্র যেমন আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তাহলে এর মাধ্যমে কার আনুগত্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তো বিধানটা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যখন বিধানটা মানবো তখন মূলত আল্লাহরই আনুগত্য করছি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিতামাতার প্রতি কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান 14 নম্বর আয়াত, তিনি এইভাবে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় পূর্ণ 2 বছরে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখুন, পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করতে হবে? মায়ের যে কষ্ট সন্তান ধারণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আলাদা করে উল্লেখ করলেন, করার পরে বলছেন যে তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কৃতজ্ঞতার পাশাপাশি পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিলেন। এতেই বোঝা যায় যে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ হিসাবে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান হিসাবে কতটা গুরুত্ব বহন করে। আর এখানে আরেকটু গুরুত্ব রয়েছে, পিতামাতা যেমন মানুষ, আমাদের আশেপাশে যারা আছে তারাও মানুষ। মানুষ হিসেবে মানুষের প্রতি যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করে, মানুষ হিসেবে মানুষকে যদি কোনো ব্যাপারে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো ব্যাপারে, অর্থনৈতিক হতে পারে, অসুস্থতা হতে পারে, দুনিয়াবি কোনো বিপদ আপদ হতে পারে, যতটুকু কেউ কারো কাছ থেকে একটু সাহায্য সহায়তা পেয়েছি, হেল্প পেয়েছি, মানুষের কর্তব্য ওই ব্যাপারে ওই মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সাথে এটার গুরুত্ব থাকে, তাহলে পিতামাতা হিসাবে সন্তানের কৃতজ্ঞতা পাওয়ার হকদার কতটা বেশি হতে পারে, এটা আমরা খুব সহজ উপলব্ধি করতে পারবো। দেখুন, একটা হাদিস পেশ করি এখানে, সুনান আবু দাউদ শিষ্টাচার অধ্যায় 4811 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস,
যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অর্থাৎ যে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে, মানুষের কাছ থেকে কোনো উপকার লাভ করে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেই ব্যক্তি মূলত আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। দেখুন, এখানে কিন্তু আমভাবে মানুষের কথা বলা হয়েছে, এখানে কোনো নির্দিষ্ট করে পিতামাতার কথা উল্লেখ করা হয়নি, আমভাবে। তাহলে একজন মানুষ হিসেবে যদি আরেকজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। সেখানে পিতামাতার অবদান কতখানি আমাদের উপরে। যদি সেই ক্ষেত্রে অকৃতজ্ঞ হই, তাহলে এটা আল্লাহর প্রতি কত বড় অকৃতজ্ঞতা হবে। খুব সহজে আমরা এই হাদিস থেকে বিষয়টি উপলব্ধি করতে পারি। তাহলে আমরা সন্তান হিসেবে প্রথম যে করণীয়টা জানলাম সেটি হলো পিতামাতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব।